নাম হচ্ছে সুকন্যা পাত্র, কিন্তু সে আসেনি। তার বদলে এসে লক্ষ্মী পিল্লাই। কিন্তু ওই লক্ষ্মী পিল্লাই নামটা কিন্তু এদের ডেটাবেসে নেই। দেখো, আমার না ভালো লাগছে না, ভেবেছিলাম এখানে সেটা খোঁজ পাবো। আমার কি মনে হচ্ছে জানেন তো সৌরভ বাবু, এই যে নার্সটার আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তার সঙ্গে আমাদের একবার কথা বলা উচিত। আর তার সাথে কথা বলে কি হবে বিনু? আমার মনটা বলছে সৌরভ বাবু, এই যে নার্সটা সুকন্যা পাত্র, সে লক্ষ্মী পিল্লাইয়ের ব্যাপারে কিছু তো জানে বটে। সৌরভ বাবু দাঁড়ান তো, এই তো সৌরভ বাবু দেখেন কেন এখানে এই সুকন্যা পাত্রের এই ঠিকানাটা লেখা আছে। বলছে যে সৌরভ বাবু চলেন না সুকন্যা পাত্রের এই ঠিকানাতে গিয়ে তার সঙ্গে যোগাযোগটা করে কথাটা বলি। দাঁড়াও তো, এই তো আমি একটা ছবি তুলে নি। হ্যাঁ সৌরভ বাবু মাথাটা করুন। না, আপনাদের না কোথাও একটা ভুল হচ্ছে। এখানে এই নামে কেউ কাজই করে না। মালিককে জিজ্ঞাসা করলাম, মালিকও তাই বললো। भाई साहब ये फोटो थोड़ा देखें तो, ये फोटो में जो है ना वो नर्स है लक्ष्मी पिल्लाई, उसका फोटो देखिए तो। না না না, এই নার্সটি আমাদের সেন্টারে নয়। আপনাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা যদি আমাকে ছবিটা আগেই দেখাতেন আমি বলে দিতাম এটা অন্য কোনো সেন্টারে হবে। गुड्डू के पापा, अरे कहाँ हुआ? तारे को कुछ मालूम नहीं, हमारे इतना टाइम चले गया, चलो यहाँ से। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমি অন্য ভালো নার্স দিচ্ছি। अरे नहीं नहीं, मारो को वही नर्स चाहिए था बहन जी। कोई बात नहीं, ठीक है। हाँ हाँ आप छोड़िए तो, चलो। अरे चलो जी। বিনু, তুমি তো আমাকে বলনি যে ওই মহিলাটার ছবিটা তোমার ফোনে ছিল? আসলে সৌরভ বাবু ছোট ভাই আমাকে ছবিটা পাঠিয়েছে। ওই ছোট ভাই আর পায়েল মিলে লুকিয়ে লুকিয়ে ওনার ছবিটা তুলেছিলেন, তারপরেই ফোনে পাঠালো। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। চলো। বাড়ি যাই মানে? সৌরভ বাবু আমাদেরকে তো ওই নার্সটার বাড়িটাতে যেতে হবে, তাই না? এখন আমরা যদি বাড়ি চলে যাই তাহলে কি করে হবে? কি বলছো এগুলো তো তুমি? বলো, এখন এত রাত হয়ে গেছে, এখন যদি আমি বাইরে থাকি, বাড়ি থেকে এক্ষুনি ফোন আসবে, তখন আমি কি উত্তর দেবো? আচ্ছা বেশ, আপনি এক কাজ করেন কেন সৌরভ বাবু, আপনি বাড়িটাতে চলে যান, আমি না হয় ওই ঠিকানাটা দেখে দেখে নার্সের বাড়িটাতে চলে যাই। না ওটা অনেকটা দূর, কিন্তু তুমি একা একা যাবে নাকি এখন ওখানে? তাতে কি হয়েছে সৌরভ বাবু, এর আগেও তো কতবার আপদে বিপদে আমি রাত বিরেতে আমি বাড়িটা থেকে বেরিয়েছি। আর তাছাড়া এখনো তো রাস্তায় বাস ট্রাম চলছে বটে, কোনো অসুবিধার কিছু নাই। আচ্ছা ঠিক আছে সৌরভ বাবু, আমার যদি কোনো অসুবিধাটা হয় তাহলে আমি আপনাকে ফোনটা করে নেব, আমি সব সামলে নেব সৌরভ বাবু। আপনি শুধু একটা কাজ করেন বটে, ওই নার্সের ঠিকানাটা আমার ফোনটাতে পাঠিয়ে দিন, কারণ আজ যদি লক্ষ্মী পিল্লাইয়ের খোঁজটা আমরা লালি তাহলে কিন্তু সব পরিশ্রমটা মাটি হয়ে যাবে। ঠিক আছে, সে আমি পাঠিয়ে দেবো, কিন্তু তুমি সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ আপনি চিন্তা করবেন লাই, শুধু বাড়িতে যদি কেউ কিছু আপনাকে জিজ্ঞেস করে আপনি সামলে নেবেন। হ্যাঁ আমি সামনে নেব, দেরি করবো না। না না দেরি করবো লাই, আসছি কেনে। এসো। কে? আমি বিনু, ভেতরে আসবো কেনে? কে বিনুকে? জলটা খাও। আমি উঠিয়ে দিচ্ছি দেখি। দিন রাত কিসেই চলেছে জানি না মা, তুমি কি চাও ঠাকুর আমাদের যে কবে তুলে নেবেন জানি না। মাসিমা এবার কেমন কথাটা বলছেন, এরকম কথাটা বলতে লাই।
বসুন কেন, আপনি শুয়ে পড়ুন। মাসিমা, তুমি কে মা? না, আমি তো তোমাকে চিনলাম না। তুমি কি আমাদের যে নতুন ভাড়া এসেছো? না না মাসিমা, আমি আসলে ওই সুকন্যাদের খোঁজটা করতে এসেছি কেনে। সে তো বাড়ি নেই। সে কি কথা মাসিমা, আজ তো সুকন্যাদের ওই সেন্টারটা থেকে গাঙ্গুলি বাড়িতে ডিউটি করতে যাওয়ার কথাটা ছিল। আমি ওখান থেকে এসেছি। উনি তো গাঙ্গুলি বাড়িতে ডিউটি করতে জানলাই, আবার সেন্টারটা তো নাই। সে কারণে ভাবলাম একবার এখানটাতে এসে খোঁজটা করে যাই। সে কি কথা? ডিউটি না গেলে তো টাকাও আসবে না, সংসারটা চলবেই বা কি করে? ডিউটি যে যায়নি সেটাকে আমাকে একবারও বলেও নি। তাহলে সে গেছিল কোন চুলোয়? গত রাত থেকে তো বাড়িতেও ফেরেনি। একবার ফোন করলো, জিজ্ঞাসা করলে বললো অত ঠিক করো না, একটা কাজে বাইরে আছি, ঠিক সময় বাড়ি পৌঁছে যাব। সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো তো ফেরার নাম নেই। কি করবো জানি না। মাসিমা মাসিমা, আপনি এরকম চিন্তাটা করবেন লাই। সুকন্যাদি হয়তো আজই বাড়িটাতে ফিরে আসবে, এরকম চিন্তা করবেন লাই। বলছিলাম যে মাসিমা, আমাকে একবার সুকন্যাদির ফোন নাম্বারটা কোথাও একটু লিখে দেবেন। মা, মা, কি ভেবেছিস তুই? সংসারটা চালাস বলে যা খুশি করবি? তুই ডিউটি কামাই করে কোথায় গিয়েছিলি? কে বলেছে তোমাকে আমি ডিউটি কামাই করেছি? কেন? ওদের বাড়ি থেকে তো লোক খুঁজতে এসছে, ওই গাঙ্গুলি বাড়ির থেকে। সুকন্যাদি, দাঁড়ান কেন? সুকন্যাদি, दीदी जी सत्यानाश हो गया। কৃষ বিনু ঘরে কোথাও নেই। এবারে দেবা ওরা আবার গোয়েন্দাগিরি করতে লুকিয়ে লুকিয়ে কোথাও বেরোনো না তো? খুঁজতে খুঁজতে যদি সেন্টারে পৌঁছে যায় তখন? কিছুতেই যাবে না। কৃষ আমার কথা অমান্য করে যেতে পারে না। তুমি ভুল জানো আন্টি। এই যে তোমার মনে হয় না যে কৃষ এখনো তোমার হাতের মুঠোয় আছে, এটা একটা ভুল ইনফরমেশন। কৃষ অলরেডি তোমার হাতের মুঠো থেকে বেরিয়ে বিনুর আঁচলের তলায় ঢুকে পড়েছে। না, এক মিনিট একটা কথা বুঝতে পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই বাড়িতে চলে এলে কেন? মানে মাথা খারাপের কি আছে কাকাই? না মানে পালিয়েছে তো লক্ষ্মী পিল্লাই, রুকমিনী সেন তো আর পালায়নি। এই অপ্রয়োজনীয় কথাগুলো বলা বন্ধ করো। কি বলছিলে তুমি এক্ষুনি? কি বলছিলে? আমি কি ভুল জানি আমি? তুমি এটাই ভুল জানো আন্টি যে কৃষ এখনো তোমার হাতের মুঠোয় আছে, তোমাকে এখনো মান্য করে চলে। কৃষ কিন্তু অলরেডি বিনুর সাথে ওই সেন্টারে পৌঁছে গেছে। ইনফ্যাক্ট ওই নার্সের সম্বন্ধেও কিন্তু খোঁজ খবর নিচ্ছে। শুলি থেকে বেরাল বেরোয় বলে আন্টি। দেখেছো দিদিজি, গরিবের কথা বাসি হলে কিন্তু সত্যি হয়। এই তুমি ফুটকাটা বন্ধ করো। তুমি জানলে কি করে? তুমি কি ওদের ফলো করেছিলে? আন্টি, এত বোকা খেলোয়াড় তো আমি নই। আসলে কি বলতো, ওই নার্সের সাথে একজন সিকিউরিটি গার্ডকে আমি টাকা দিয়ে হায়ার করে রেখেছি। ওই আমাকে কিছু ছবি পাঠালো। ম্যাডাম, এখানে দুজন এসেছেন বাঙালি, কিন্তু রাজস্থানী সেজে এসেছেন। সুকন্যাদের খোঁজ করছেন, রেজিস্টার খাতা চেক করছেন। আপনাকে ওদের ছবি পাঠাচ্ছি। বিনু, এত
কতটা বাড়াবাড়ি করে চলেছো তুমি? সেন্টারে পৌঁছে গেছো, আবার কৃষকেও নিজের সঙ্গে করে নিয়ে গেছো। কিন্তু বিনু, তুমি তো এটা জানো না যে এই খবরটা অলরেডি আমার কাছে পৌঁছে গেছে। ক্রিস আমার কথা অমান্য করে ওই কণ্ঠিধারীর কথায় নেচে গোয়েন্দাগিরি করতে গেছে, তাও আবার ছদ্মবেশে। দিদি তুমি প্লিজ কিছু করো। ওরা যদি একবার ওই সুকন্যার খোঁজ পেয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই শেষ। আরে মামু, এত টেনশন তুমি কেন করছো বলো তো? খোঁজ পেলে পাক না, শুধু কি আমরাই গোল দেবো? অন্য টিমকে একটু খেলতে দাও। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ম্যাচটা যেন আমরাই জিতি, সেটা বাই হুক অর বাই ক্রুক। সুগন্ধি দাঁড়ান কেন? সুগন্ধি দাঁড়ান কেন? সুগন্ধি আমার কথাটা শোনেন, আমার কথাটা। আন্টি, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। ইটস আ চেক অ্যান্ড মেট। গুড, ভেরি গুড। এই না হলে আমার মনের মতো মেয়ে। সুগন্ধি তাকাও কেন? সুগন্ধি তাকান কেন? ও মাগো, কিভাবে গাড়িটা মেরে দিয়ে চলে গেল দেখো। ওনার তো খুব রক্ত বেরোচ্ছে, বাঁচবে না মনে হয়। না না, এসব আপনারা কি বলছেন বটে? ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ একজন গাড়িটা নিয়ে আসুন, আপনারা কেউ একজন গাড়িটা নিয়ে আসুন। ভাই তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে নিয়ে আপনি কি বলছেন সুকন্যাদি? আপনাকে বাঁচতে হবে, আপনার মা বাবার জন্য বাঁচতে হবে কেন সুকন্যাদি? আমি জানি, আমি জানি, আমি বুঝতে পারছি আপনার বাবার চিকিৎসার জন্য অনেক টাকাটা লাগে। সেই কারণে হয়তো আপনি কোনো অন্যায় কাজটা করতে গেছিলেন, তাই না? সেই কারণে হয়তো আপনি গাঙ্গুলি বাড়িতে সে ডিউটিটা করতে জানলাই, আপনার বদলে অন্য কেউ গেছে। সুকন্যাদি, আপনি আমার দিকে তাকান কেন? আমাকে একবারটি বলেন, কে আপনাকে লোকটা দেখিয়েছিল? সুকন্যাদি, আমার কথাটা শোনেন, আমাকে একবার নামটা বলুন কেন? আমার পরিবারের খুব বিপদ বটে, একবারটি নামটা বলুন কেন সুকন্যাদি? দাদা, কি হলো? গাড়ি পাওয়া গেল? হ্যাঁ, ওনার খুব কষ্টটা হচ্ছে দাদা, দেখুন না কেন একটু। হ্যাঁ, গাড়ি দেখতে গিয়েছে তো, দেখছি। লাভ নেই, শান্ত, আপনাকে কোনো কথাটা বলতে হবে না। আপনি শান্ত থাকুন। বলছি যে কেউ একজন একটু জলটা নিয়ে আসুন না কেন? একটু জল নিয়ে আসুন না। শোনো নামটা, বলুন কেন? কি নামটা কি? আমার বলুন সুকন্যাদি। কি বলছেন? আরেকবার বলুন। বলুন সে কে?
মনে হচ্ছে তো মারা গেল, পুলিশকে খবর দিতে হবে। কত অল্প বয়স দেখো, গাড়িটা কেমন জানোয়ারের মতো পিষে দিয়ে চলে গেল। আচ্ছা এটা কি মানুষ? আমি কি করলাম? আমি কি করলাম বটে? আমি না না মানবী, তুমি কি করলো? আমি কি করলাম? আমার চোখের সামনে সুকন্যাদের মৃত্যুটা হয়ে গেল বটে, আর আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। কেঁদো না মিনু, মিনুমা লক্ষ্মী সোনা মা আমার, লক্ষ্মী সোনা মা। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না মা, শান্ত হও, শান্ত হও। মিনু, মিনু আমি তো তোমাকে বলেছিলাম মিনু, যারা এই কাজগুলো করছে তারা ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর। তাদের সঙ্গে পাল্লা দিয়ে তুমি পারবে না মা। আজকে যদি তোমার কিছু হয়ে যায় বিনু, তাহলে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? কোথায় গিয়ে দাঁড়াবো? এদের সামনে মুখ দেখাবো কি করে আমি? যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি না কেন, যতই তোমাকে অপমান করে কথা বলি না কেন মিনু, আমি তো মা মিনু। আমি তো কিছুতেই চাই না যে তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমাকে একটা কথা দাও বিনু, তুমি প্রাণের ঝুঁকি নিয়ে আর বেরোবে না। কথা দাও, কথা দাও বিনু, কথা দাও আমাকে। তুমি শুধু তোমার গোসাই ঠাকুরের খেয়াল রাখবে, আর আমার স্মৃতি তুমি রক্ষা করবে বিনু। আমার স্মৃতি তুমি রক্ষা করবে বলো। আচ্ছা আচ্ছা বেশ বলছি, আপনি এরকম কাঁদবেন নাই, আমি আপনার কথাটা রাখবো বটে, আপনার কথাটা রাখবো। কেঁদো না মা, দেখো বিনু, কোথাতেই তো আছে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে যখন যার সময় আসবে তাকে তো চলে যেতেই হবে বলো। সবই তো ঈশ্বরের ইচ্ছে, এতে তো আমাদের কারোর হাত নেই। তুমি বলো, কারোর হাত। তুমি কষ্ট পেও না মা, আর চোখের জল ফেলো না, আর কষ্ট পেও না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করে। হ্যাঁ বিনু, দেখো তোমার এতে তো কিছু করার নেই। এটা অ্যাকচুয়ালি মেয়েটারই ব্যাড লাক ছিল। তুমি তো তোমার মতন করে ট্রাই করেছিলে, এরপর তুমি আর কি করতে পারো? এ কি, নার্সটোর হাতে যে রঙের নেল পলিশটা ছিল, সৌরি বিবির হাতে সেই একই রং? এ কি করে হয়? মা, আমার মনে হয় আমাদের পুরো বাড়িতে আর করিডোরের সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো উচিত। না না না, এটা তুমি কি বলছো ক্রিস বেটা? এটা কি বলছো? এটা আমাদের বাড়ি, এটা তো হোটেল নয়, প্রাইভেসি আছে। না না, এটা হতে পারে না, এটা কিছুতে। ছোট ভাই, পায়েল এদিকে শোনো কেনে, তোমাদের একটা জিনিস তো দেখতে বলবো, তোমরা দেখে বলো কেনে, তবে এমন ভাবে যেন কেউ বুঝতে তো না পারে। কি হয়েছে বিনোদি? তোমাকে এরকম কেসড দেখাচ্ছে কেন? বলছি। কি এই নেল পলিশটাই ওই নার্সের হাতে ছিল না? আমি ঠিক বলছি ছোট্ট ভাই? আর ওই ঘড়িটাও তো সেম মনে হচ্ছে। এক্স্যাক্টলি, সেম নেল পলিশ, সেম ঘড়ি, যেটা ওই লক্ষ্মী পিল্লাই হাতে পড়েছিল সেটাই রুক্মিণীদের হাতে। এটা কি করে পসিবল?
মানে কি এটা এটা কি করে হলো? মোদি ভাই যে করেই হোক দা ভাইকে গিয়ে এক্ষুনি সবটা জানাতে হবে। ও মাধব, আমি যে আশঙ্কাটা করছি তা কি সত্যি বটে? মোদি ভাই আমি দা ভাইকে কোনো কিছু বলে ঘরে নিয়ে যাচ্ছি, তুমি এসো, দা ভাইকে সবটা বলবো এক্ষুনি আমরা। না 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 ছোট ভাই, এক্ষুনি তোমার দাবাইকে সবটা জানানো উচিত হবে লাই। দেখো আমাদের কাছে তো কোনো প্রেমাণ্ড লাই, আমরা শুধু সন্দেহটা করছি কেনে। আর তাছাড়া কোনো মানুষের ব্যাপারে সবটা সম্পূর্ণভাবে না জেনে কিছু বলাটা উচিত নয়। যতই হোক সৌরবাবুর বান্ধবীটা বটে, তাই আমাদের যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে বটে। হ্যাঁ বিনোদী, তুমি এই কথাটা একদম ঠিক বলেছ। আর তাছাড়া রুক্মিণীদি হঠাৎ করে বড়মামুর কেন ক্ষতি করতে চাইবে? না না, আমাদের বোধহয় কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। কিন্তু আমার কেন এমনটা মনে হচ্ছে যে সব রহস্যের জট সেই সৌরী বিবির কাছে গিয়ে মিস্ত্রি কেনে।